ডাব্লিউবিসিএস যারা দিতে যাবে 2024-এর প্রিলিমসটা 2026-এ যে ডাব্লিউবিসিএস হবে, সেই ডাব্লিউবিসিএস এ তোমরা নিশ্চয়ই জানো অলরেডি সবাই যে ইংরেজি থেকে কিন্তু 25 নাম্বার থাকে, ঠিক আছে। ইংলিশ থেকে কত নাম্বার থাকে না 25 নাম্বার থাকে। আমার টার্গেট তোমরা যাতে 25-এ 25 পাও, 25-এ আউট অফ 25-এর মধ্যে 25 পাও, সেই উদ্দেশ্যেই আমি তোমাদের জন্য কয়েকটা ক্লাস এই কয়েকদিনে করাবো। আমি জানি, আশা করি সবাই কিছু তোমরা কিন্তু অলরেডি পড়েই নিয়েছো। আমি যেটা এখন করব সেটা হচ্ছে তোমাদের এক্সাম টাইপের নেব। মানে আমি ধরো এখানে শুধুমাত্র স্পেলিং নিয়েছি, মানে প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিসিএস থেকে, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের স্পেলিং সবই কভার আছে এখানে, ক্লার্কশিপের স্পেলিং কভার আছে, পুলিশের স্পেলিং কভার আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে অন্যান্য পরীক্ষা হয়েছিল সমস্ত এক্সামের স্পেলিং থেকে যা যা প্রশ্ন এসেছে সবই কিন্তু আমি এখানে কভার করেছি। টোটাল 51টা প্রশ্ন আছে। এখন না 51টা প্রশ্নের মধ্যে তোমরা আশা করি এখন প্রত্যেকে ইংরেজি পড়ে নিয়েছো, ইংরেজির ভোকাবুলারি। এখন তোমরা এটাকে মক টেস্টের মধ্যে মতো করে দাও, এবং আউট অফ 51 এর মধ্যে তোমার নাম্বার কত হচ্ছে তুমি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আবারও বলে রাখি, ডাব্লিউবিসিএস পেতে হলে ইংরেজিতে তোমাকে কিন্তু 20+ নাম্বার যদি তুমি পেতে পারো, তাহলে কিন্তু ইংরেজি মানে টোটাল ডাব্লিউবিসিএস প্রিলিমসটা কিন্তু তুমি ইজিলি ক্র্যাক করতে পারবে, বা ইজিলি তুমি কাট অফটাকে ক্লিয়ার করতে পারবে। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা শুরু করি পুলিশের পিওয়াইকিউ দিয়ে। সব রেখেছি আমি, 1 বাই 1 করাচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে কারেক্ট স্পেলিং। দেখো এখানে আমি কোশ্চেন পড়বো না, কারণ সময় নষ্ট হবে। এখানে দেখো সুন্দর লেখা আছে ডাব্লিউবিপি কনস্টেবল 2022 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। কোশ্চেনটা কি তোমরা নিশ্চয়ই বুঝেই নিয়েছো, এটা বুকে আছে। বুকে মানে কি? ফুলের তোড়া, তাই তো? তাহলে ফুলের তোড়া এখানে সঠিক স্পেলিং কি হবে? দেখো এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ অপশন ডি এ যেটি আছে সেটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কি করবে? তোমরা একটু পজ করে নাও, পজ করে করে তোমরা কি করবে না, তোমরা আগে নিজেরা উত্তর করো, তারপরে কিন্তু আমি তোমাদের অ্যান্সার গুলো দিচ্ছি, তোমরা কিন্তু সেই মতো তোমরা করো, এবং তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। সেকেন্ড দেখো আছে, বলছে কারেক্টলি স্পেলিং কোনটা হবে? সিজার্স। সিজার মানে কি না, সিজার্স মানে সবাই তোমরা জানো যে কাঁচি, তাই তো? তাহলে সিজার্স এর স্পেলিং কি হবে? আচ্ছা, সিজার্স মানে কাঁচি। এবার দেখো সিজার্স ডবল এস তো হবে, সবাই বুঝে নিয়েছো। তাহলে ডবল এস দেখো একটি আছে, ঠিক আছে, ডবল এস একটি আছে, তাহলে SCI SSORS, তাহলে অপশন এই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডবল আর কিন্তু হবে না, মাথায় খেয়াল রাখবে। সিজার্স মানে কাঁচি, কাঁচির ক্ষেত্রে কিন্তু ডবল এস হয়, ডবল আর কিন্তু হবে না। নেক্সট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেন তোমাদের এইবারে হয়তো আসার সম্ভাবনা আছে। যারা ডাব্লিউবিসিএস দিতে হবে তাহলে এই কোশ্চেনটা আসতে পারে। কমিটি অনেকবার দেখেছি, বহু পরীক্ষাতে কিন্তু দেই। কমিটিতে স্পেলিংটা মনে রাখবে COMMITTEE। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে MI হবে, তারপরে TEE। তাহলে এক কথায় দেখো ডবল এম আছে, টি আছে, ই আছে, বাকিগুলোতে দেখো তুমি কিন্তু পাবে না, বাকিগুলোতে পাবে না। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন এ কমিটি। পরেরটা কি আছে দেখো না, সঠিক স্পেলিং চেয়েছে, কারেক্ট স্পেলিং চেয়েছে, এটা হচ্ছে আবগারি কনস্টেবল মেনে এসেছে 2022 সালে। কোশ্চেনটা কি না, কনসেনসাস। কনসেনসাস মানে কি? কনসেনসাস মানে হচ্ছে সর্বসম্মতি, ঠিক আছে, বা সবাই একত্রিতভাবে যে মতামত প্রদান করেছে এটাকে বলা হয় কনসেনসাস। এবারে কনসেনসাসের স্পেলিংটা কি হবে না, কনসেনসাস দেখো এখানে অনেকে ভাববে যে সি আছে, মানে রাখবে কনসেনসাসে তোমার এই যে প্রথমটা তো সবই সি দিয়ে শুরু, পরে তোমার একটু এখানে সি আছে, এখানে এস আছে। এবারে অনেকের ডাউট হবে যে সি হবে না এস হবে, তো বলে রাখি তোমাদের কনসেনসাসে কোনোদিন কিন্তু এই সি হবে না, ঠিক আছে? সিটা কিন্তু হবে না, এস হবে। হলো? তাহলে এস যদি হয় কনসেন, দেখো এবারে এই সেনটা এটা SEN হবে, এখানে আবার দেখো CEN, এই CEN কিন্তু হবে না। তাহলে কনসেনসাসের শুধুমাত্র স্টার্টিংটা সি, বাকি সবই কিন্তু এস হবে। তাহলে কনসেনসাস মানে সর্বসম্মতি বা ঐক্যমত। নেক্সট পরের স্পেলিংটা দেখে নিই আমরা, হ্যারাসমেন্ট, তাই তো? এবারে হ্যারাসমেন্ট
বা এম্বারাসমেন্ট, এইগুলো দেখবে প্রচুর কিন্তু পরীক্ষায় আসে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে এম্বারাসমেন্টের স্পেলিংটা কি হবে। আচ্ছা দেখো হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্টের স্পেলিংটা কি হবে? দেখো হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট, ঠিক আছে। হ্যারাসমেন্ট মানে কি, মানে হয়রানি করা, তাই তো। এবারে দেখবে তাহলে মাথায় দুটো জিনিস আসতে পারে যে স্যার ডবল আর হবে না ডবল এস হবে, ঠিক আছে। দেখো ডবল আর এখানেও আছে, হ্যারেস, আর ই এম ই এন টি, হ্যারাসমেন্ট, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এই যে ডবল আর দিয়েছে, তাহলে এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। এখানে দেখো হ্যারাসমেন্ট দিয়েছে, এম এ এন টি, ম্যান তো কোনো হয় না, হ্যারাসমেন্ট হয়, হ্যারাসমেন্ট, তাই তো। এখানে দেখো একটাই আর আছে, আর মনে রাখবে দুটো তোমার এস দুটো হবে, ঠিক আছে, আর একটাই হবে, ঠিক। তাহলে অপশন বি যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এইচ এ আর এ ডবল এস, মানে এক কথায় এখানে শুধুমাত্র ডবল এস হবে, ডবল আর কিন্তু হবে না। অনেক সময় দেখবে তোমাদের এরকম দিয়ে দেবে এইচ এ আর আর এ ডবল এস এম ই এন টি, এম ই এন টি, এটা কিন্তু হবে না। হ্যারাসমেন্টে একটা আর হবে বাট দুটো এস কিন্তু হবে। হলো, চলো নেক্সট আমরা দেখে নিই কোনটা ওরিসম, তাই তো। ওরিসম বলতে উদ্বেগজনক, উদ্বেগজনক, তাই তো। তাহলে উদ্বেগজনকটা কি হবে? ওরিসম, ওরিসম। দেখো ওরিসম, তাহলে এখানে দেখো সাম, এখানে সম দিয়ে দিয়েছে, এই যে সম, এস ও এম, সম তো হবে না, কেটে দাও। তাহলে ওরিসাম হলে এটা হবে, এটা হবে, নাহলে অপশন এ হবে। তাহলে ওরি, তাই তো। ওরি মানে কি, ডবল আর, নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে দেখো আই দিয়ে দিয়েছে, ই দিয়ে দিয়েছে, তাহলে ইটা কিন্তু হবে না, আই কিন্তু হবে। তাহলে অপশন এ কিন্তু হয়ে গেল সঠিক উত্তর। সব সময় তোমরা যেটা ফলো করবে সেটাকে কি করে কাটতে হয়, একটা একটা অপশনে কাটো, দেখবে অটোমেটিক্যালি তুমি কিন্তু দেখবে তোমার অপশন ছোট হয়ে যাবে, কম হয়ে যাবে, তখন তুমি অটোমেটিক্যালি উত্তর করতে পারবে। তাহলে অপশন এ কিন্তু এখানে হয়ে গেল সঠিক উত্তর, অরিসম। নেক্সট দেখো এটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল মেন 2019 সালে এই কোশ্চেনটা এসেছিল। কিউ, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে সারি বা লাইন, তাই তো। তাহলে এখানে কিউ ইউ দিয়ে দিয়েছে, কিউ ইউ ই ওয়াই দিয়েছে, ঠিক আছে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা অপশন সি হয়ে যাবে। দেখো এই ধরনের কিছু কোশ্চেন পাবে, ঠিক আছে। তো এই জন্য তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ার দেখো, প্রিভিয়াস ইয়ার দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কি কোশ্চেন আসছে। নেক্সট দেখো অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশনে তোমাদের একটাই কথা, দেখো অ্যাসাসিনেশন মানেটা কি না, কোনো যখন ফেমাস ব্যক্তি কাউকে হত্যা করা হয়, ঠিক আছে। ধরো তোমরা নিশ্চয়ই জানো যে লর্ড মায়ো, তাকে হত্যা করেছিল, তিনি একজন ভাইসরয় ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, তাই তো। তাহলে এই যে লর্ড মায়োকে হত্যা করা হলো, তাহলে তিনি একজন ফেমাস ব্যক্তি, তাহলে কোনো ফেমাস পার্সনকে যদি হত্যা করা হয় তখন থেকে অ্যাসাসিনেশন বলা হয়। যেমন আমাদের গান্ধীজিকে অ্যাসাসিনেশন করা হয়েছিল, তাই তো। তাহলে কোনো ফেমাস পার্সনকে যদি হত্যা করা হয় সেটাকে বলা হয় অ্যাসাসিনেশন। তো অ্যাসাসিনেশন যে করে সে কি ভালো পার্সন? ভালো পার্সন নাই, তাকে আমরা গাধা বলতে পারি। তাহলে অ্যাসাসিনেশন মানে দুটো গাধা, ঠিক আছে, সে ডবল গাধা। তাহলে এইরকম কিন্তু ভাবতে পারো, অ্যাসাসিনেশনে দুটো গাধা এবং আইনেশন, হলো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এস এস মানে দুটো গাধা, তারপরে আই নেশন, এটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যেমন খুশি ভাবে মনে রাখতে পারো, কিন্তু তোমাকে যে ব্যাপারগুলো আমি বলছি যে জাস্ট একটু মনে রাখো, অ্যাসাসিনেশন, ঠিক আছে। তোমরা একটু কমেন্টে জানাবে লেফটেন্যান্ট স্পেলিংটা কি হবে, লেফটেন্যান্ট, অনেকবার কিন্তু কোশ্চেনটা এসেছে। আচ্ছা নেক্সট স্পেলিং কি আছে দেখো, এটা কনস্টেবল এসেছিল। রেনোভেশন, রেনোভেশন বলতে কি, কোনো কিছুকে মেরামত করা, তাই তো, কোনো কিছুকে সংস্কার করা, কোনো কিছুকে নবীনীকরণ করা, তাকে বলা হয় রেনোভেশন। দেখো রেনোভেশন, এই যে স্পেলিং যদি তোমরা মানে এই যে উচ্চারণ তোমরা যদি সঠিক করতে পারো তাহলে কিন্তু তোমরা ইজিলি করে আসতে পারবে। দেখো এখানে রিনোভেশন, রিনোভেশন বলছে, এই যে এর আর আই, আর আই, ঠিক আছে, এটা এগুলো কিন্তু প্রথমেই তুমি কেটে বাদ দিয়ে দিলে। তারপর রিনোভেশন, এন এন দিয়ে দিয়েছে, এরকম কি স্পেলিং ভুলভাল দিয়ে দিয়েছে, তাহলে অপশন এ দেখতে পাচ্ছ রেনোভেশন, তাই তো। মানে কি, মানে সংস্করণ বা নবীনকরণ, ঠিক আছে। তারপর ইন্ডিপেন্ডেন্ট, আমরা বলি ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো। ইন্ডিপেন্ডেন্স ছোটবেলায় অনেকবার স্পেলিংটা করেছি। ইন্ডিপেন্ডেন্সে ডিইএনসি হয়, কখনো ডান্স হয় না, ঠিক আছে। আর কখনো এসে হবে না, এই যে এসটা হবে না, এক নাম্বার। ডান্স হবে না, ইন্ডিপেন্ডেন্সে কখনো ডান্স হবে না, তাহলে এটা হতে পারে ই, এটা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবারে ইন ডি, ডি আই দিয়ে দিয়েছে, নো, ডি আই কখনো নয়, ডি ই হবে, ঠিক আছে। অপশন এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে গেল। এই 10টার মধ্যে দেখো 10টা করালাম, আরো করাচ্ছি, মন দিয়ে দেখো। বাট তোমাদের আবারও বলি যে একটু ধৈর্য, একটু পেশেন্স নিয়ে পড়াশোনা করতে হয়। আমি জানি ভিডিওটা হয়তো অনেক বড় হবে, বাট তোমরা একটু ধৈর্য, একটু পেশেন্স নিয়ে কিন্তু এটা মক টেস্টের মতো করে দাও।
দেখো আবারও বলি, তুমি জীবনে তোমাকে সফল হতে গেলে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে? তুমি যদি বলো যে স্যার আমি একটু সময় ব্যয় করব না, আমি কোনো ক্লাস দেখবো না, আমি জাস্ট কি করলাম, আমি আমার মতো করে যেগুলো খুশি পড়ে চলে গেলাম, না। দেখো এই যে ধরো আমি এত বছর ধরে তোমাদের পড়াচ্ছি, তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স গুলো আমি তোমাদের শেয়ার করছি, তাহলে এতে করে ব্যাপারটা কি, তাহলে আমার যেগুলো কোশ্চেন এসেছে সেই জায়গাগুলোকে তোমাদের আগে দেখতে বলি আমি, যে আগে দেখো ওইগুলো কোনগুলো পরীক্ষায় এসেছে, যেগুলো আসেনি তার পিছনে ছুটে লাভ নেই আমাকে, ঠিক আছে? তোমাকে এই ধরো কিছু কোশ্চেন আছে যে কলহনে লেখা রাজতরঙ্গিনী, তোমরা কি করো কলহনের রাজতরঙ্গী রাজতরঙ্গী বারবার পুঁতে রাখো। আরে বাবা ওই কোশ্চেন তুমি জানো এবং ওই কোশ্চেন আসলে তুমি পারবে, তুমি একটু আলাদা কিছু দেখো যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, তাহলে এই রকম জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জন্য বলবো একটু টাফ, একটু কঠিন, বা একটু তুমি এমসিকিউ ঘাটো। এখন তোমাদের কিন্তু এই খুঁটিয়ে পড়ার সময় কিন্তু নেই, একটু এমসিকিউ তোমরা কিন্তু ফোকাস করো। তা দেখো প্রত্যেকের মোবাইলে কিন্তু বর্তমানে মেসেজ সেন্ড করা হয়, তাহলে মেসেজ করছো, বন্ধুকে মেসেজ করছো, গার্লফ্রেন্ডকে মেসেজ করছো, ফ্যামিলিকে মেসেজ করছো, তাহলে মেসেজ মেসেজ বারবার আমরা দেখতে পাই বা কথাটা শুনতে পাই, তাহলে মেসেজ স্পেলিংটা কি হবে? মেসেজ, মেসেজ, তাই তো, মেসেজ। এবারে মেসেজ বলতে এম এম এ কখনো হয়নি, এই মেসেজ কিন্তু হয়নি, স্পেলিংটা মানে উচ্চারণটা মেসেজ কিন্তু হয়, হ্যাঁ। তাহলে অপশন দেখো এই যে মেসেজ, তাহলে সেজ মানে কি, সেজ সিই কখনো হবে না, কেটে দাও, সেজ সি এ এসে জিই হবে, ঠিক আছে, কিন্তু দেখো ডবল এসটা কিন্তু অবশ্যই হবে, তাহলে অপশন বি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট তারপরে আমরা যাই, এই যে তোমাদের একটু আগেই বললাম যে এই দেখো পুলিশের কনস্টেবল 2008 সালে এই কোশ্চেনটা পড়েছিল, লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট তোমরা কিভাবে মনে রাখবে? মিথ্যা তুমি 10টা পিঁপড়ে, বাস এই জিনিসটা মনে রাখলেই হয়ে গেছে। মিথ্যা তাহলে লাই, লাই তুমি মানে ইউ, 10টা 10, 10 পিঁপড়ে এএনটি অ্যান্ট, অ্যান্ড মানে পিঁপড়ে, তাহলে দেখো লাই ইউ 10 অ্যান্ট, বাস এইরকম মনে রাখো, মিথ্যা তুমি 10টা পিঁপড়ে, তাহলে হয়ে গেল কি লেফটেন্যান্ট। যেভাবে বলছি সেগুলো একটু ট্রিক্স গুলো মনে রাখো, আশা করছি তোমরা কোনোদিন আর ভুলবে না। ম্যান্ডেটরি, তাই তো? বলছি এখানে কারেক্টলি ওয়ার্ড কোনটি আছে সেটা বের করতে বলছে, আচ্ছা সবগুলো আলাদা আলাদা দিয়েছে, খুব ভালো কথা। কি দিয়েছে? ম্যান্ডেটরি। দেখো ম্যান্ডেটরি টি ও হতো আর ওয়াই হতো, তাহলে এখানে এ দিয়ে আছে আই দিয়ে আছে, তাহলে এটা ভুল হয়ে গেল। সার্কুলেটরি, ঠিক আছে, লেটরি হতো, টি ও আর ওয়াই হতো, তাহলে এটাও কাটা। টেম্পোরারি, টেম্পোরারি দেখো এটা কিন্তু ঠিক দিয়ে আছে টেম্পোরারি, বাট রেগুলেটরি, তাই তো, রেগুলেটরি সে টি ও হতো, তাহলে এটাও কিন্তু ভুল দিয়ে আছে। তাহলে এগুলো তুমি তুমি শুধু প্রশ্ন পড়ে চলে গেলে উত্তরটা টেম্পোরারি উত্তর হবে না, বাকিগুলোও দেখো বাকিগুলো কি স্পেলিং হবে, কোনটা সঠিক হবে, কারণ নেক্সট টাইম বাকিগুলো দিয়ে আসতে পারে, ঠিক আছে? সঠিকটা তোমাকে কিন্তু জানতে হবে। পরেরটা এম্বারাস, দেখো একটু আমরা আগে এলাম, হ্যারাসমেন্ট, এম্বারাসমেন্ট এই ধরনের কোশ্চেন কিন্তু বেশি তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পাবে, কারণ ওখানে দুটো এস একটা এস, এটা নিয়ে কিন্তু কনফিউশন বেশি হয়ে যায়। তাহলে এম্বারাসমেন্ট, এম্বারাসমেন্ট মানে কি, এম্বারেস, এম্বারেস মানে কি, তাহলে লজ্জা, ঠিক আছে, লজ্জা বলতে এম্বারাস বলি আমরা, তাই তো? তাহলে এই যে এম্বারাস, দেখো এই আর এম্বারাসে মনে রাখবে দুটো আর থাকে এবং দুটো এস থাকে, তাহলে দুটো আর এখানটায় দেখতে পাচ্ছ এবং দুটো এস দেখতে পাচ্ছ, এটাই আমাদের সঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে এম্বারাসে দুটো আর হয় দুটো এস হয়, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। একটু আগে তোমাদের একটা জিনিস করালাম, সেটি হচ্ছে দেখো হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্টে দেখো দুটো আর দেখলাম দুটো এস দেখলাম, হ্যারাসমেন্টে সরি হ্যারাসমেন্টে আমরা কি দেখলাম? একটা আর দুটো এস, তাই তো? এই যে হ্যারাসমেন্টে কি দেখলাম না, একটা আর দুটো এস, ঠিক আছে? তাহলে দেখো এম্বারাস, তাহলে লজ্জাতে মনে রাখবে ডবল লজ্জা, ঠিক আছে, মানে ডবল ডবল থাকবে, লজ্জাটাই ডবল ডবল, কিন্তু বিরক্ত করতে গেলে একবারে বিরক্ত করবে, সেকেন্ড টাইম করলে চট দিয়ে দিবে, চট থাপড় দিয়ে দিবে, তাই তো? তাহলে এই একটা একটা আর আরটা কিন্তু একটা, তাহলে এটা কিন্তু দুটো দুটো, বোঝা গেল? ঠিক আছে, মানে হ্যারাসমেন্টে একটা আর হবে আর এম্বারাসমেন্টে দুটো আর দুটো এস। ক্লিয়ার? চলো অ্যাগ্রেসিভ, তাই তো? অ্যাগ্রেসিভ মানে কি, আক্রমণাত্মক, তাই তো? তাহলে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ এ জিজি আর ই এস এস আই ভি, এই অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অ্যাগ্রেসিভ, তাই তো? অ্যাগ্রেসিভ। নেক্সট আমরা দেখে নিই
আচ্ছা, অ্যাক্সিডেন্ট বহুবার তোমরা, এটা তোমাদের আই কন্ট্যাক্টে এসে গেছে। দেখো কিছু কিছু স্পেলিং গুলো দেখো তোমাদের আলাদা করে জানার দরকার নেই, তোমাদের আই কন্ট্যাক্ট অলরেডি কিন্তু আছে। অ্যাক্সিডেন্টে কখনো সি আসে, সি আসবে না। অ্যাক্সিডেন্টে কখনো সি ই হয়, হয় না। সি আই হয় না, হয় না। ঠিক আছে, ডবল সি অবভিয়াসলি ডবল সি হবে অ্যাক্সিডেন্টে, ডবল সি আই ডিইএনটি, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। নেক্সট, জুরিসডিকশন, তাই তো বলি, বলে না, দেখবে এই যে এর জুরিসডিকশনের মধ্যে এটা পড়ছে, তাই তো, মানে এর বিচারাধীনতাই পড়ছে এটা আর কি। তাহলে এই জুরিসডিকশন, জুরিসডিকশনের আমাদের স্পেলিংটা কিন্তু দেখে নিতে হবে। তাহলে জুরিসডিকশন, জুরিস, রেস হবে না, জুরেস হয় না, ঠিক আছে, জুরিস হয়। আবার দেখো আর আই ই এরকম কি উল্টাপাল্টা স্পেলিং দিয়েছে, তাহলে জুরিস, 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 ডিকশন, ডিআই, এখানে ডেকশন দিয়েছে, ডেকশন, ডেকশন হয় না, জুরিসডিকশন হয়, ঠিক আছে, জুরিসডিকশন। তাহলে এখানে অপশন বি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, গ্যারেন্টি। গ্যারেন্টিটা তোমরা এইভাবে মনে রাখো, গোয়ারেন্টি, ঠিক আছে, গোয়ারেন্টি। তাহলে গোয়ারেন্টি, তাহলে দেখো এখানে দেখো গোয়া র্যান, এই যে ডবল আই করে দিয়েছে এখানে, গোয়া ডবল এর কিন্তু হবে না, দেখতে পাচ্ছ গোয়া রেন্টি, এটা অপশন ডি, অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। গ্যারান্টি মানে কি নিশ্চয়তা, তাই তো। নেক্সট, ডায়রিয়া, খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, ডায়রিয়া স্পেলিংটা কি হবে? ডায়রিয়া, ডায়রিয়া অনেকে হচ্ছে, কিন্তু ডায়রিয়া স্পেলিং কিন্তু বহু পরিবার পরীক্ষায় এসেছে, এবং দেখো এটা এক্সাইজ এসআই প্রিলিমসে এই কোশ্চেনটা এসেছিল, খুব ভালো প্রশ্ন। তাহলে ডায়রিয়া, তাই তো, এই ডায়রিয়া, ওয়াই তো এখানে কোথায় পাবে, ওয়াই পাবে না, প্রথমেই কেটে দিলে, ঠিক আছে। তারপরে ডায়রিয়া, দেখতে পাচ্ছ এখানে অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ডায়রিয়া। দেখো রিয়া, রিয়া মানে ইয়ে শেষে আসছে, শেষে ইয়ে আসছে, এটা মাথায় ঢুকিয়ে নাও যে ডায়রিয়াতে ইয়ে আসছে এবং ডবল আর আছে। দেখো এখানে ইয়ে আছে বাট এখানে কিন্তু ডবল আর নেই, তাহলে এটা আমার কেটে বাদ গেল, এটা সবই ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু ডবল আরটা নেই। তাহলে দেখো ডিআইএ আর আর এইচ ও ই এ, ডায়রিয়া। যেমন খুশি ভাবে মনে রাখো। পরেরটা দেখো, সিমটম, তাই তো, লক্ষণ। আমরা দেখেছিলাম করোনা ভাইরাস, করোনা ভাইরাসের সময় এই যে সিমটম, সিমটম শব্দটা মানে বারবার উচ্চারণ করেছি যে করোনা ভাইরাসের সিমটমটা এইরকম, বা এই রোগের সিমটমটা এইরকম হয়। সিমটম মানে কি লক্ষণ আর কি, তাই তো। তাহলে লক্ষণ বা সিমটম কোনটা, এর স্পেলিং কি হবে, ঠিক আছে, এর স্পেলিংটা সিমটম, তাই তো, সিমটম। তাহলে দেখো এই যে সিম, এস আই হয় না, ওটা ওই সিম, ওই সিম অন্যরকম, ওটা সিম ওই মোবাইলের সিম হয়ে যাচ্ছে, এসআইএম হয়ে যাচ্ছে। আচ্ছা, সিমটোন হয়, ঠিক আছে, পি তো একটা আসবেই, তাই তো। আর দেখো এখানে আই আছে, তাহলে আই কেটে বাদ দিলাম। এখানে দেখো, এখানে দেখো পিটা কিন্তু মিসিং আছে, তাহলে এটা কেটে বাদ দিলাম, তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর, সিমটম। সিমটম মানে কি লক্ষণ, ঠিক আছে, বা উপসর্গ বলতে পারি আমরা। আনপ্যারালাল, আনপ্যারালাল বলছে কোনটা কারেক্টলি স্পেলিং, আনপ্যারালাল মানে কি, আনপ্যারালাল মানে কি, যেটা হচ্ছে মানে প্যারালাল নয় আর কি, আনপ্যারালাল। আগে প্যারালাল স্পেলিংটা তোমাকে জানতে হবে, প্যারালাল স্পেলিং যদি তুমি সঠিক জানো তোমার কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। দেখো আনপ্যারালাল, আগে আমরা দেখি একটা একটা করে আন প্যারা, আনপ্যারা, ঠিক আছে, আনপ্যারা, এখানে কোনো ভুল নেই। দেখো আন আর ই করে দিয়েছে, তাহলে এটা কেটে বাদ দিলাম প্রথমেই। আনপ্যারা লাল, এবারে এল এল হয়, ঠিক আছে, ডবল এল হয়, বাট এইখানে দেখো ডবল এল দিয়েছে, তাহলে এটা কাটলাম। এখানে একটা এল, এখানে একটা এল, কেটে দিলাম। দেখো অপশন কাটো, বারবার এই জন্য বলছি যে সব সময় উত্তর খুঁজতে যাবে না, উত্তর করে দিয়ে চলে গেলে দেখলে চারটা অপশন আছে, বি করে দিলে, সি করে দিলে, এরকম ব্যাপারটা নয়। আমি বলতে চাইছি তুমি নিজে নিজে উচ্চারণ করো, দিয়ে কাটো আগে, ঠিক আছে, কোনগুলো হবে না কাটো, দেখবে উত্তর অটোমেটিক্যালি পেয়ে যাবে তুমি। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং কোনটা হবে সেটা বের করতে বলেছি না, সব ক্লার্কশিপের করছি আমরা, ক্লার্কশিপের 2024 সালে। তাহলে দেখো কলকাতা পুলিশ, মানে আমরা পুলিশ পর্যন্ত সবকিছু দেখে নিলাম, এবারে আমরা নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে ক্লার্কশিপ, ঠিক আছে। ক্লার্কশিপে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো কিন্তু দেখবো। ক্লার্কশিপের প্রিলিমসের শিফট 2 তে একটা কোশ্চেন এসেছিল ডিসেন্ট, এবারে ডিসেন্টের স্পেলিং কি হবে, খুব ভালো প্রশ্ন। দেখো যেই এই যে প্রথম ডিসেন্টটি আছে, ডিআইএসএসইএনটি, এবারে তোমাকে এই ডিসেন্ট মানে কি, ঠিক আছে, এখানে আগে বলো এখানে কোশ্চেনটা কি বলছে, ইনকারেক্ট মানে মানে সঠিক নয় কোনটা আগে বলেছে, তাহলে সঠিক নয় যেটা সেটা হচ্ছে কি না, অপশন ডি হয়ে যাবে তার সঠিক উত্তর, এই ডিসেন্ট, এই ডিসেন্ট। বাকিগুলো তাহলে কি স্যার, বাকিগুলোর মিনিং গুলো কি,
দেখো সবগুলো বাকিগুলো কিন্তু সঠিক স্পেলিং দেওয়া আছে, তাহলে আমাদের বিভিন্ন বিভিন্ন রকম হয়, যেমন ডিসেন্ট, ঠিক আছে, মানে ভিন্ন মত প্রকাশ করা, একই মত না হওয়া, ঠিক আছে, ডিসেন্ট। আবার দেখো এই ডিসেন্ট বলে না, ডিসেন্ট ডিসেন্ডেন্ট ফ্যামিলি থেকে এসেছে একটা, মানে ডিসেন্ট বলতে কি একদম ডিসেন্ট ফ্যামিলি থেকে এসেছে, বা ডিসেন্ট ছেলেটি অনেক ডিসেন্ট মানে ভদ্র, ঠিক আছে, এটার মানে হচ্ছে কি ভদ্র নম্র, হ্যাঁ। আচ্ছা এই ডিসেন্ট, এই ডিসেন্ট মনে রাখবে অবতরণ আর কি, ঠিক আছে, এটার মানে হচ্ছে অবতরণ। তাহলে এগুলো সবই আলাদা আলাদা মিনিং আছে, সবগুলো কিন্তু বানান বানান ঠিক আছে, বাট ভুল যেটা আছে সেটা অপশন ডি। আচ্ছা বলছে কোনটা আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড, কোনটা সঠিক দেয়া আছে। আচ্ছা এখানে দেখো কি আছে, ক্যানোটেশন আছে। ক্যানোটেশন, ক্যানোটেশন দেখো SION তো হয় না কখনো, ক্যানোটেশনে SION তো হবে না, তাহলে অপশন কেটে বাদ দিয়ে দাও। ক্যানোটেশন, ঠিক আছে, ক্যানোটেশন, কেন, কেন এরকম ভাবো তুমি, তাহলে ডবল এন কিন্তু একটা আসছে। দেখো এখানে কিন্তু ডবল টি দিয়ে দিয়েছে, ডবল এন তো নেই এখানে, এখানেও দেখো ডবল এন নেই, তাহলে কেটে বাদ দাও, তাহলে অপশন ডি, ঠিক আছে। ক্যানোটেশন, ক্যানোটেশন মানে কি, ক্যানোটেশন বলতে তুমি বলতে পারো ভাবার্থ বা অন্তর্নিহিত অর্থ, ঠিক আছে, বা অন্তর্নিহিত যেটা মিনিং সেটা আমরা বলতে পারি, সেটাকে ক্যানোটেশন, তাহলে অপশন ডি কিন্তু এটা সঠিক হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো অ্যাম্বিগুয়াস, তাই তো, অ্যাম্বিয়াস, অ্যাম্বিয়াস, অ্যাম্বিয়াসের মানে কি, অ্যাম্বিয়াস মানে কি উচ্চাকাঙ্ক্ষী যাদের, ঠিক আছে, তাহলে অ্যাম্বিয়াস, অ্যাম্বিয়াসের সঠিক স্পেলিং কোনটা হবে। অ্যাম্বি এরকম টিবাস কি দিয়ে দিয়েছে, কেটে বাদ দিয়ে দাও। আচ্ছা TU এরকম টাইপের কি দিয়েছে, এটা তো কেটে বাদ দিয়ে দিলে, তাহলে রয়ে গেল বি এবং সি, ঠিক আছে, বি এবং অ্যাম্বিয়াস, 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 তাহলে দেখো, তাহলে এইটা এই দেখতে পাচ্ছ অপশন সি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি কিন্তু হবে না। স্যাটেলাইট, খুব ভালো প্রশ্ন, ক্লার্কশিপ 2019 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। স্যাটেলাইট, তাই তো, স্যাটেলাইট, স্যাটে এরকম মনে রাখবে, স্যাটে, তাহলে স্যাটা কেটে বাদ দিয়ে দাও, ঠিক আছে, স্যাটা ভাঙা প্রথমেই কেটে বাদ দিয়ে দিলাম। তারপর যেটি আছে দেখো স্যাটে, তাহলে স্যাটেতে মনে রাখবে দুটো এল কিন্তু থাকে, তাহলে এখানে একটা এল আছে, এল আই আছে, এখানে এখানে দেখো এটাও কিন্তু ভুলভাল দেওয়া আছে, তাহলে অপশন এ এই যে স্যাটেলাইট এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, স্যাটেলাইট মানে উপগ্রহ। পরেরটা এক্সাজারেট, এক্সাজারেট মানে কি, মানে কোনো কিছুকে বাড়িয়ে বাড়িয়ে মানে অতিরঞ্জিত করা, বাড়ানো, এক্সাজারেট। তাহলে বলছে কারেক্টলি স্পেলিং কোনটি হবে, তাহলে এক্সাজারেটের এখানে দেখতে পাচ্ছ যে এক্সাজারেট, তাই তো, তাহলে EX ডবল জি তো আসবে, তাহলে এখানে একটা জি আছে কেটে বাদ দাও, এখানেও একটা জি আছে কেটে বাদ দাও, এখানে দুটো জি আছে, এখানে দুটো, এক্সাজারেট, তাই তো, তাহলে এখানে এই যে এখানে কিন্তু দেখো অপশন এ এবং সি এর মধ্যে সবই আছে, এখানে ই আছে, এখানে এ আছে, তোমরা রাখবে এক্সাজারেটের ক্ষেত্রে কি হয়, ই হয়, ঠিক আছে, মানে অপশন এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি কিন্তু হবে না। পরেরটা দেখো হাইফেন, দেখো আমরা হাইফেনেটেড লেখা আছে স্পেলিংটা অ্যাকচুয়াল, এবারে হাইফেন তুমি স্পেলিং কি জানো আগে সেটা ভাবো, যে হাইফেন দেওয়া, তাই তো, হাইফেন করা, তাই তো, তাহলে হাইফেন থেকে হাইফেনেটেড এসেছে আর কি। দেখো ডবল এন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো প্রথমেই কেটে বাদ দেবে, হাইফেনে কখনো ডবল এন হয় না, হাইফেনের ক্ষেত্রে একটা এন হবে। এবারে হাইফেনেটেড, তাই তো, হাইফেন PHEN হয়, কিন্তু দেখো PHAN দিয়ে দিয়েছে, তাহলে এটা কেটে বাদ দিয়ে দাও, তাহলে অপশন ডি হয়ে গেল, ঠিক আছে, এই যে PA দিয়ে দিয়েছে এখানেই ভুল দিয়ে দিয়েছে। তারপরে আচ্ছা কনগ্লুমিরেশন, তাই তো, কনগ্লুমিরেশন, কনগ্লুমিরেশন, কনগ্লুমিরেশন মানে কি একত্রীকরণ বা তোমার মিশ্রণ, সেটাকে আমরা বলতে পারি কনগ্লুমিরেশন, ঠিক আছে। এবারে কনগ্লুমিরেশনের সঠিক উত্তর কি হবে, কনগ্লুমিরেশন, কনগ্লুমিরেশন, ডবল এম যেগুলো দেখতে পাবে সেগুলো কাটো, কনগ্লুমিরেশন, ঠিক আছে, কনগ্লু মিরেশনটা দেখো ম্যারেশন দিয়ে দিয়েছে, MA দিয়ে দিয়েছে, তাহলে কেটে দাও, তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, কনগ্লুমিরেশন, কনগ্লুমিরেশন। পরেরটা দ্য ড্যাশ অফ এভারেস্ট বাই তেনজিং নরগে ইজ রিমেম্বার বাই এভরিওয়ান, তাহলে তেনজিং নরগে, নরগে যে তোমার এই তেনজিং নরগে কি করেছিল না, মাউন্ট এভারেস্টে তিনি চড়েছিলেন বা আরোহণ করেছিলেন, সেটা সবাই আমরা এখন পর্যন্ত তাকে মনে করি ওই জন্য তেনজিং নরগেকে। তো এখন এই যে তিনি অবতরণ করে মানে আরোহণ করেছিলেন, সেই আরোহণের আমাদেরকে মানেটা কিন্তু জানলেই তুমি কিন্তু করে আসতে পারতে, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, এটা
দ্য ড্যাশ অফ এভারেস্ট, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে অপশন বি এর মধ্যে দেখতে দেখতে পাচ্ছ অ্যাসেন্ট। অ্যাসেন্ট, এই অ্যাসেন্টের মানে হচ্ছে কি, দেখো এই যে অ্যাসেন্ট আছে না, ASSENT, অ্যাসেন্ট মানে এটার মানে হচ্ছে সম্মতি, ঠিক আছে, এটার মানে হচ্ছে সম্মতি। তাহলে এটা তো হবে না, সম্মতি না, এই 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 অ্যাসেন্টের মানে হচ্ছে কি না আরোহণ, আরোহণ। তাই এটা হয়ে গেল কি, এই অ্যাসেন্ট এটা কিন্তু হবে না, এই অ্যাসেন্ট এসিসি হবে না, সিসি কখনো হয় না, ঠিক আছে। এই অ্যাসেন্ট মানে তুমি বলতে পারো উচ্চারণ বা টান। আচ্ছা, তাহলে এই এই অ্যাসেন্ট এইটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, CENT। নেক্সট দেখো, এই দুটো অনেকের হতে পারে যে ভাবে স্যার এটা কেন হলো না, অ্যাকচুয়াল এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এটা নাউন, এটা হচ্ছে কি ভার্ব। মনে রাখবে প্রথমেই আছে, মানে কি প্রথমে থাকলে কি থাকে, সেন্টেন্সের প্রথমেই শুরুতে যে তোমার ভার্ব হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তোমার নাউন হয়, তাই নাউনটার সঠিক উত্তর হয়েছে, ভার্বটা হলো না। নেক্সট অপরচুনিটি, অপরচুনিটি মানে কি সুযোগ, তাই তো। তাহলে অপরচুনিটি, অপরচুনিটি, অপরচুনিটি ডবল পি আসবেই, তাহলে এখানে একটা পি কেটে বাদ দাও, অপরচুনিটি, তাই তো, অপরচুনিটি। তাহলে অপরচুনিটি PPOR হয়, দেখো PPUR দিয়ে দিয়েছে, কাটো। অপরচুনিটি, তুমি দেখবে তোমার আই কন্ট্যাক্ট ম্যাক্সিমাম সময় কিন্তু হয়ে যাবে, ঠিক। দেখো ফরফিট, ফরফিট, ফরফিটের সঠিক উত্তর কি হবে, দেখো ফরফিট, ফিট মানে তো পায়ের পাতা হয়ে গেছে, কেটে বাদ দাও। ফরগেট দিয়ে দিয়েছে, ফরগেট হলো FORGET, গেট হতো, কিন্তু এখানে দেখো ভুল দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে 4 ফিট দিয়ে দিয়েছে, 4 ফিট তো কোনো কিছু হয় না, ফরফিট হবে, ফরফিট। ফরফিট মানে কি, মানে কি ধরো কোনো কিছু কেউ অধিকার হারানো বা বাজেয়াপ্ত হওয়া, ঠিক আছে, এই ব্যাপারটা আর কি। নেক্সট কনসিডার, considering her qualification and social standing, she is the most bribe they are looking। তাই দেখো, ধরো কেউ ব্রাইব মানে তোমার হচ্ছে কোণে খুঁজছে, বা ধরো যাই হোক, ধরো কেউ তোমার মানে কি বিবাহের জন্য পাত্র খুঁজছে বা পাত্রী খুঁজছে, তাহলে এখানে দেখো এই যে ব্রাইব, তাহলে এখানে কি, তাহলে কোণে খুঁজুক আর যাই খুঁজুক, দেখো বা পাত্র খুঁজুক, তাহলে দেখো এই যে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এলিজিবল হয়, তাই তো, যে এটা এলিজিবল ব্রাইব, এটা এলিজিবল, ঠিক আছে, এটা এলিজিবল নয়, তাহলে এলিজিবল শব্দটা কিন্তু এখানে আসবে। ইন্টেলিজিবল এসব কিন্তু হয় না, এলিজিবল, এলিজিবল মানে কি এটা যোগ্য বা এটা যোগ্য নয়, এলিজিবল মানে কি যোগ্য, এটা হচ্ছে যোগ্য। তাহলে এখানে যেগুলো আছে না সেগুলো কিন্তু হবে না। যেমন দেখো কি আছে, ইলিজিবল, ইলিজিবল বলতে কি বলতো, ইললেজিবল, ইললেজিবল মানে অপাঠ্য, যেটাকে তুমি পাঠ করতে পারবে না, ঠিক আছে, মানে একটা রাইটিং, ঠিক আছে, হিবিজিবি লিখছে যেটাকে তুমি পড়তে পারছো না, যেমন ডাক্তাররা লিখে আর কি, সেটাকে বলা হয় ইলিজিবল। আচ্ছা, অ্যাফেবল, অ্যাফেবল মানে কি, অ্যাফেবল মানে হচ্ছে তুমি বলতে পারো ফ্রেন্ড সুলভ আচরণ, বন্ধুত্বপূর্ণ আচরণ, সেটাকে বলা হয় অ্যাফেবল। ইন্টেলিজিবল, ইন্টেলিজিবল মানে কি, ইন্টেলিজিবল, তাহলে ইন্টেলিজিবল মানে হচ্ছে মানে বোধগম্য, তাই তো, তাহলে এটা হলো না, এগুলো হবে না সবই এলিজিবল, ব্রাইব। নেক্সট পরেরটা, পিপল জেনারেলি ওয়ান্ট ড্যাশ, দেখো পিপল মানুষ সাধারণত কি চাই, পিস, শান্তি চাই, তাই তো। তাহলে পিস, এই যে পিস দেখতে পাচ্ছ PIEC, এই পিস মানে ওই ছোট ছোট পিস বা টুকরো আর কি, ঠিক আছে, সেটাকে এই যেমন তুমি আপেল কাটছো, সেটা পিস, আপেলের পিস বা টুকরো, তাহলে এটা কিন্তু হবে না। এই পিস মানে কি, এই পিস মানে শান্তি, তাই তো। এই যে PEAS, পিস, পিস, পিস মানে এটা, পিস, পিস মানে এটা হচ্ছে মটরশুটি হয়ে যাচ্ছে, এটার মানে কি, এটার মানে হয়ে যাচ্ছে মটরশুটি, মটরশুটি হয়ে যাচ্ছে, তাহলে এগুলো তো হবে না, কেটে বাদ দেবে। দ্য রিলাইজ অফ দ্য মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া, দেখো তাহলে রিলাইজ মানে কি ধ্বংসাবশেষ অফ দ্য মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ারের ধ্বংসাবশেষ আর ড্যাশ ইন ইন্ডিয়া, তাহলে এখানে মনে রাখবে কি হবে না, এখানে সঠিক মানে ইন্ডিয়াতে কি বিদ্যমান, তাই তো, তাহলে বিদ্যমান হলে এখানে তোমাকে দেখো এক্সটান্ট, এই TUNT স্পেলিং ভুল, এক্সটেন্ট, ঠিক আছে, এক্সটেন্ট, এক্সটেন্ট মানে কি এত দূর পর্যন্ত প্রসারিত না, ইন্ডিয়াতে বিদ্যমান, বিদ্যমান, তাহলে অপশন এ কিন্তু হয়ে যাবে, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে কি বিদ্যমান, তাহলে মুঘল এম্পায়ারের যে ধ্বংসাবশেষ সেটা আমাদের ভারতের মধ্যেই বিদ্যমান। আর এক্সটেন্ড মানে কি প্রসারিত, প্রসারিত, ঠিক আছে, প্রসারিত করা, এক্সটেন্ড মানে প্রসারিত করা,
তো এটা কিন্তু হবে না, এখানে এলিজিবল নয়। আচ্ছা, আই এম ইনডেবটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ, তাহলে দেখো ফ্রেন্ডস ওয়াইজ কি হবে না কাউন্সিল হবে, কাউন্সিল কাউন্সিল, তাহলে কাউন্সিল, কাউন্সিল মানে কি, কাউন্সিল মানে হচ্ছে পরামর্শ বা উপদেশ, তাহলে এই অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। কাউন্সিল মানে পরিষদ ব্যাপারটা, ঠিক আছে, এটা কিন্তু হবে না। বাকি যেগুলো স্পেলিং দেখতে পাচ্ছ এগুলো ভুলভাল স্পেলিং দেওয়া আছে, তাহলে অপশন সি যেটা আছে কাউন্সিল এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডি উইথ অ্যাটমোস্ট সিরিয়াসনেস, তাহলে দেখবে যখন কেউ পড়াশোনা করছে, যেমন তোমরা এখন পড়াশোনা করছো ডাব্লিউবিসিএস এ দেখো 2023 সালে, মানে এগুলো সবই ডাব্লিউবিসিএস এ, ডাব্লিউবিসিএস এ ডাব্লিউবিসিএস এর 2023 সালে কোশ্চেনটা এসেছিল, ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডি উইথ অ্যাটমোস্ট সিরিয়াসনেস। তাহলে যখন পড়াশোনা করবে তখন পড়াশোনার মানে অধ্যাবসায়নের সময়টা তোমাকে কিন্তু একদম মানে কি বলবো কোন রকম মানে একদম তোমাকে ডেলি পড়তে হবে বা সিরিয়াসনেসের সঙ্গে কিন্তু পড়তে হবে, সেই কথাই এখানে বলেছে আর কি। ওয়ান শুড একজনের উচিত পারসিউ করা, ঠিক আছে, কেমন ভাবে পারসিউ, এই যে পারসিউ ব্যাপারটা আছে কিন্তু এই SUE হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে, এই যে PER হবে না, এগুলো কিন্তু হবে না, এগুলো কেটে বাদ দিয়ে দেবে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, রিহার্সাল, এই যে ধরো গান করার আগে বা নাচ করার আগে, ঠিক আছে, যখন দেখবে বিভিন্ন স্কুলে যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের আগে দেখবে কি করা হয় না একজন রিহার্সাল করতে থাকে, মানে নাচ বা ডান্স যারা করবে স্টেজে তাদেরকে দেখবে রিহার্সাল করাতে আসে, তাহলে এই যে রিহার্সাল রিহার্সাল রিহার্সাল, তাহলে রি হেয়ার এরকম রাখবে, হেয়ার মানে শোনা, তাহলে এরকম ব্যাপারটা জাস্ট মনে রাখবে রি হেয়ারসেল, তাই তো, তাহলে রি হেয়ার, হেয়ার শব্দটা যেন থাকে, এই যে হেয়ার শব্দটা এখানে দেখো দেখতে পাচ্ছ, রি হেয়ারসেল SAL, সেল SEL হবে না, এটা কেটে বাদ দিবে, তাহলে এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে না, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, রিহার্সাল, ঠিক আছে, মানে অনুশীলন বা প্র্যাকটিস। অ্যাকোমোডেশন, ডবল সি থাকবে ডবল এম থাকবে, ঠিক আছে, অ্যাকোমোডেশন DATION হবে, তাহলে DI এখানে দিয়ে দিয়েছে কাটো, DA হবে, তাহলে ডেসেন ডেসেন ডেসেন, ঠিক আছে, অ্যাকোমো ডবল সি ও ডবল এম হবে, তাহলে A ডবল সি ও ডবল এম, এখানে ডবল এম আছে এখানে ডবল এম আছে, বাট এখানে দেখো একটা এম আছে কাটো, এখানে দেখো একটা সি আছে কাটো, সমস্যায় মনে রাখবে অ্যাকোমোডেশনে ডবল সি হবে এবং ডবল এম হবে, ডবল এম হবে, তাহলে অপশন বি হয়ে গেল এর সঠিক উত্তর অ্যাকোমোডেশন। পরেরটা পরেরটা দেখো, এবারে দেখো WBCS এর কোশ্চেন গুলো এসেছিল, এবারে এক্সাম ওয়েস্ট বেঙ্গলের যে অন্যান্য এক্সাম গুলো ছিল ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, আদার্স যে এক্সাম গুলো সেগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। আচ্ছা, রিপিটেশন, স্পেলিংটা বলছে কি রিপিটেশন, রিপিটেশন মানে কি পুনরাবৃত্তি, তাই তো, তাহলে রিপিটেশন সঠিক স্পেলিং কি হবে, রিপিটেশন রিপিটেশন, যে পিই পিই কখনো পিই হয় PI হয় না, তাহলে কেটে বাদ দিলাম। আচ্ছা, রিপিট টেশন, তো এইটা কিন্তু কখনো হবে না, রিপিটেশন, এই যে পিইএ কেটে বাদ দিয়ে দাও, এই যে আই টাই কি দিয়ে দিয়েছে এখানে, তাহলে রিপিটেশন এটা সঠিক উত্তর হয়ে যাবে REPETITION, রিপিটেশন। আচ্ছা, এম্বারাসমেন্ট, তোমাদের একটু আগে আমি বললাম যে এম্বারাসমেন্টটা ইম্পর্টেন্ট, এম্বারাসমেন্টটা আমরা কি দেখলাম না, এম্বারাসমেন্টটাই আমরা দেখলাম দুটো আর আছে এবং দুটো এস আছে, তাহলে দুটো আর দুটো এস বারবার মাথায় রাখতে হবে, এখানে দুটো আর আছে বাট একটা এস আছে, কেটে বাদ দাও, এখানে একটা আর এখানে দুটো এস, তাহলে কেটে বাদ দাও, এখানে একটা আর এখানে দুটো এস, কেটে বাদ দাও, এই যে এম্বারাসমেন্ট, ঠিক আছে। তোমরা হ্যারাসমেন্টটা কমেন্টে জানাবে, আমি হ্যারাসমেন্টটা উপরে করে নিয়ে এসেছি, যখন যেটা বলছি কমেন্ট করো, কমেন্ট বারবার করো, ঠিক আছে, যত তুমি কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার আগে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে, তবেই তো তুমি বুঝতে পারবে যে তুমি ঠিকঠাক করতে পারছো কিনা, কোনো সমস্যা নাই, তোমাকে ইউটিউবে তোমাকে কেউ চিনতে পারবে না তুমি কে কমেন্ট করছো, হয়তো অনেকে আমাদের সেই ছোটবেলায় এরকম একটা ভয় রয়ে গেছে, কিরকম ভয় বলতো, যে যদি আমি বাই চান্স ভুল লিখে দিই তাহলে আমাকে হয়তো বা আমি ভুল উত্তর বলে দিই তখন আমাকে খারাপ ভাববে সবাই, এরকম ব্যাপারটা নয়, সোশ্যাল মিডিয়াতে তুমি ফেসবুকে তাও তোমার আইডি দিতে পারবে, বাট ইউটিউবে তোমাকে কেউ খুঁজেও পাবে না, ঠিক আছে, সুতরাং ওই লজ্জা করে লাভ নেই, পড়াশোনা করতে গেলে লজ্জা ভয় এগুলো সবই কিন্তু ত্যাগ করতে হবে, প্রথমেই এটা কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি, এগুলোকে আগে ত্যাগ করো তারপরে তুমি পড়াশোনা করো।
তুমি WBCS অফিসার হবে, তোমার মধ্যে যদি এই লজ্জা ভাবটা সবসময় থাকে, তুমি কি করে একটা স্টেজে তুমি পারফর্ম করবে? তোমাকে পারফর্ম বলতে কি, তোমাকে স্টেজে বক্তব্য রাখতে হবে, ঠিক আছে, তোমাকে একটা ব্লগ চালাতে হবে। ধরো BCS WBCS তুমি যদি ভিডিও হও, তোমাকে একটা ব্লগ তোমাকে পুরো অপারেট করতে হবে, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আসবে, অনেক মানে জায়গায় তোমাকে যেতে হবে, ঠিক আছে, অনেক জায়গায় যে ফিতা কাটতে হবে তোমাকে, তাহলে সেগুলো তোমার মধ্যে একটু সাহসিকতা রাখতে হবে, করো, কি আছে, কেউ দেখতে আসবে না তোমাকে, বেশি জ্ঞান দেওয়া হয়ে গেল তোমাদের হয়তো। চলো এবার দেখি ওকেশন। বলছে কারেক্টলি স্পেলিং কি আছে ওকেশনের? ওকেশন মানে কি, উপলক্ষে, তাই তো। তো ওকেশন এর স্পেলিংটা কি হবে? ওকেশন, ওকেশন, দেখো ওকেশনে এস তো আছে আমরা বুঝতে পারছি, ওকে এস এস ডবল এস কিন্তু নেই, ঠিক আছে, একটা এস কিন্তু আছে। এবারে ওকে, ওকে মানে কি, ডবল সি বোঝাচ্ছে, ওকেশন, 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 তাহলে অপশন সি দেখতে পাচ্ছ, ওকেশন মানে অপশন সি হবে। সবসময় নিজে করার চেষ্টা করো। আচ্ছা, অবসেশন, অবসেশন, অবসেশন মানে কি? অবসেশন মানে তুমি মুগ্ধতা বা ওনার কিছুর প্রতি আসক্তি, ঠিক আছে। তো দেখো অবসেশন, তাহলে এখানে অবসেশনের স্পেলিংটা কি হবে? অবসেশন, ঠিক আছে, এই অপশন এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, অবসেশন। পরেরটা ক্যারিকুলাম, বলে না ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, তাই তো, ক্যারিকুলাম মানে পাঠ্যক্রম। তাহলে এই যে ক্যারিকুলাম, ক্যারিকুলামে এ কিন্তু একটাও নেই, সবই কিন্তু ইউ, এটা মাথায় রাখো। তাহলে এ এখানে আছে, এ এখানে আছে, দুটোই কেটে বাদ দিলাম। ক্যারিকুলাম, ক্যারিকুলামের ডবল এর আর কিন্তু থাকবে, তাহলে একটা আর আছে, কেটে বাদ দেবো, অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট অ্যাকোমোডেশন, বলেই দিয়েছি অ্যাকোমোডেশন কতবার রিপিট আছে দেখছো, বহু কোশ্চেন রিপিট আছে, তাহলে ডবল সি আছে, ডবল এম আছে, অপশন অপশন ডি উত্তর হয়ে গেল অ্যাকোমোডেশনে। আচ্ছা, বলছে কোনটি কারেক্টলি স্পেলড আছে, কোনটা সঠিক স্পেল আছে। আচ্ছা, তোমার কি আছে না, এলিজিবল, তাই তো, না সরি ইলিজিবল। ইলিজিবল মানে কি? ইলিজিবল মানে যেটাকে পাঠ করা যাবে না, অপাঠ্য আর কি, ঠিক আছে, যেটা পাঠের যোগ্য নয়, ঠিক আছে। তো ইলিজিবল তোমাদের একটু আগে আমি কিন্তু করিয়ে এসেছি, তাহলে ইলিজিবল ILLEGI হবে কিন্তু, LLE এই যে ইলেজিবল, ইলেজিবল, ঠিক আছে, এলিজিবল, লিজিবল নয়, এই যে LI কিন্তু নয়, হলো ইলিজিবল, তাহলে অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো কি আছে, লাইসেন্স, এই যে ধরো বাইকের লাইসেন্স এখন কিন্তু ধরছে প্রচুর, নতুন সরকার গঠন হওয়ার পরে এখন কিন্তু ঘর থেকে বেরোলেই তোমাকে হেলমেট, বাইকের লাইসেন্স সবকিছু নিয়ে বেরোতে পারবে, এখন কিন্তু সবাই যেতে পারবে না। তো যাক, এখন লাইসেন্স, লাইসেন্সের স্পেলিংটা আমাদেরকে জানতে হবে। লাইসেন্স, লাইসেন্স, তাহলে দেখো এই যে সেন্স, সেন্স বলতে ACNCNS এইরকমটা কিন্তু হবে না, এস কিন্তু নেই লাইসেন্সে, এটা মাথায় ঢুকে নাও, ঠিক আছে। এস এই প্রথমেই কিন্তু এস পাবে না, এস শেষে আছে, লাইসেন্স, এই যে সেন্স, CENSC, লাইসেন্স, এই অপশন সি উত্তর হয়ে গেল, এইটা হবে না, লাইসেন্স, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাঁ, লাইসেন্স। নেক্সট কি আছে, মেনটেন, মেনটেনেন্স, বলে না মেনটেনেন্স, ধরো অনেকে বলে, ধরো কেউ 4 চাকা কিনছে, 4 চাকা কিনলেই হবে না, তার মেনটেনেন্স খরচ তোমাকে দিতে হবে, মানে তার তোমাকে মেনটেনেন্স খরচ কিন্তু তোমাকে কিন্তু বহন করতে হবে। বুঝলেন, একটা হাতি, হাতি কিনলেই হয় না, হাতির তোমাকে খরচও তোমাকে কিন্তু বহন করতে হবে, ঠিক আছে, এরকম ব্যাপার মেনটেনেন্স। তাহলে মেনটেনেন্স, মেনটেনেন্স নিচে থেকে বারবার মুখে উচ্চারণ করো, মেনটেনেন্স, মেনটেনেন্স, তাহলে মেনটেই, তেই দিয়ে দিয়েছে কাটো, মেনটেনেন্স, টেন্যান্স হবে না কখনো, টেন্যান্স হবে না, মেনটেনেন্স, NENC হবে, মেনটে NANC, এই দেখো মেনটেনেন্স, এই অপশন বি উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। এই যে নেন্স, NENC হবে না, NAN হবে, NANC হবে, মেনটেনেন্স, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর, হ্যাঁ। নেক্সট পরেরটা বলছে ডেভিড ওয়াজ পুট অফ বাই দা ড্যাশ, মানে এটা গ্লেমিং হবে, এটা গ্লেমিং আই ইন দা ডার্ক, গ্লেমিং বলতে ওই তোমার বলতে পারো যে ঝলমলে চকচকে যে আই, চোখ আর কি। তো দেখো, তো এইখানে সঠিক উত্তর কি হবে, গ্লেমিং, 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 তো এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরেরটা দেখো কি আছে, অকারেন্স, অকারেন্স খুব ভালো, অকারেন্স, অকারেন্স খুব ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে অকারেন্স মানে কোনো ঘটনা বা তাহলে অকারেন্স বলতে এই অপশন এ দেখতে পাচ্ছ, এই অপশন এই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অকারেন্স, অকারেন্স, রেন্স, RENC হবে, অকারেন্স, CCU, হ্যাঁ, মানে OCCU, অকা, রেন্স, RRENC,
সি, ঠিক আছে, এটা হচ্ছে অকারেন্স। তাহলে এই যে দেখতে পাচ্ছ আর এ দিয়ে দিয়েছে কাটো, ডবল সি দিয়ে দিয়েছে, দেখো তোমার দেখেই মনে হবে ডবল সি কখনো আছে, ডবল সি তো অকারেন্সের নেই, তাই কেটে বাদ দিয়ে দাও ওইটা, ঠিক আছে, ডবল সি প্রথমের দিকে আছে, ওইখানে শেষের দিলে হবে অকারেন্সে। নেক্সট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, ইকুইলি, এলাই, এখানে লাই দিয়ে দিয়েছে, ইকুইলাইব্রিয়াম, এটা কি হয় কোনো? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম হয়, তাই তো? তাহলে ইকুইলিব্রিয়াম, এই যে ইকুইলিব্রিয়াম, এই যে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট আজকের 51টা কোশ্চেনই তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। অ্যাসোসিয়েট, তাই তো, অ্যাসোসিয়েট, তুমি উচ্চারণ করো অ্যাসোসিয়েট। দেখো কাটো, এই যে অ্যাসোসিয়েট দেখতে পাচ্ছ, এস আই কখনো আছে? অ্যাসোসিয়েটে নেই, ঠিক আছে, দেখো এস আই অ্যাসোসিয়েটেড আছে, নেই, এটা আছে, নেই, তাহলে অ্যাসোসিয়েট অপশন এ হয়ে গেল সঠিক উত্তর, 51 অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এই হচ্ছে আজকের 51টা প্রশ্ন স্পেলিং এর উপরে তোমাদের দিলাম। আবারও বলি, আউট অফ 51 তোমার স্কোর কত হচ্ছে অবশ্যই তুমি কিন্তু কমেন্টে জানাবে। এবং নেক্সট টপিক আমি যেটা চিন্তা ভাবনা করেছি, এই কদিন ফুল সমস্ত সাবজেক্ট তোমাদের আমি রিভিশন করাবো, ঠিক আছে, সব হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সব সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের যা যা প্রশ্ন এসেছে সবগুলোকে এক জায়গা করে আমি তোমাদের করাবো চিন্তা ভাবনা করেছি। এবারে সব থেকে বড় কথা যেটা আবারও তোমাদের বলি, যে তোমরা নেক্সট ক্লাস ইংরেজির উপরে চাইছো, ওয়ান ওয়ার্ড, ইডিএমস বা এরকম ভোকাবসের উপরে চাইছো, না একটু জেনারেল স্টাডিজের উপরে দেব, ঠিক আছে, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এর উপর দেবো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং আবারও বলি, ইংরেজিতে যারা WBCS দেবে তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ভালো করে দেখে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি একটা বড় লম্বা ভিডিও দিয়েছি, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নাও, এবং কোন জায়গাটা তোমাদের অ্যাসিস্ট বা হেল্পের প্রয়োজন আছে সেটাকে আমাকে কমেন্টে জানাবে, এবং অবশ্যই চেষ্টা করবো সেটা তোমাদের খুব দ্রুত তোমাদের সে ক্লাসটা করিয়ে দেওয়ার। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।